সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি এমন সত্তা, একক ও অদ্বিতীয়। তিনি আমাদেরকে বছরে দুটা ঈদ, আনন্দের দিন দান করেছেন। সারা বিশ্বের মুসলিমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা অত্যন্ত ভাবগাম্ভীর্যতা ও ধর্মীয় অনুভূতিতে পালন করে থাকেন। রব্বুল আলামিন প্রত্যেকটা জাতির উপরে, প্রত্যেকটা উম্মতের উপরে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, প্রত্যেকটা উম্মত এর জন্যই যিনি দান করেছেন কুরবানির বিধান। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে মানুষরা তাদেরকে যে রিজিক দেয়া হয়েছে, চতুষ্পদ জন্তু, এই রিজিকগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে পারে, আল্লাহর নাম নিয়ে যেন জবাহ করে। তেমন একটি আমরা ঈদুল আজহা, এমন একটি ঈদ যা আমাদের সবার মনে আনন্দ, খুশি বয়ে নিয়ে এসেছে, যে আল্লাহ আমাদেরকে হালাল উপায়ে আনন্দ লাভের সুযোগ দান করেছেন। শুকরিয়া তারই, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, উপস্থিত প্রিয় মুসল্লিবৃন্দ, আমরা আজকে এমন একটি সময় উপস্থিত হয়েছি, গতকাল আরাফার দিন চলে গেছে, যেখানে হাজিগণ আরাফার ময়দানে হজের মূল আনুষ্ঠানিকতা, ফরজ কাজ আরাফাতে অবস্থান করেছেন। সেখানে মুসলিম বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ ভাষণ, খুতবা হয়েছে। আজকে আল্লাহর রহমতে শুক্রবার আমরা আবারও জুমার দিনে আমরা খুতবা, ঈদের সালাত এবং সাপ্তাহিক ঈদে আমরা আছি, এবং আল্লাহ চাইলে আগামী দিন আমরা ইনশাআল্লাহ ঈদুল আজহাতেও শরীক হব, সালাত আদায় করব, খুতবা শ্রবণ করব এবং আমরা কুরবানি করব ইনশাআল্লাহ। আমরা কিন্তু অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর মাঝে আমরা অবস্থান করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি বছরই ঈদুল আজহা আসলে আমরা কুরবানি করি। এর গুরুত্ব, ফজিলত আমরা জেনেছি। আমরা সাধ্যের ভিতরে কুরবানির পশু সংগ্রহ করারও চেষ্টা করেছি। কখনোই আমার প্রাণীটা, কুরবানির জন্তুটা খাসি না হয়ে বকরি হয়েছে, হালাল হয়েছে, অনেকের বড়, আমার ভাইয়ের বড়, প্রতিবেশীর বড়, কিন্তু আমারটা ছোট হয়েছে, এরকম ছোট বা দুর্বল হয়েছে বা দাম কম, আমি বড় দিতে পারিনি, এইটার উপরে কিন্তু ইসলামী বিষয় নির্ভর করে না। আপনারা জানেন যে তাবুক যুদ্ধের সময় কোনো সাহাবী তার সম্পদের অর্ধেক দিয়েছেন, কোনো সাহাবী 4 ভাগের 1 ভাগ দিয়েছেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু অল্প কিছুই নিয়ে এসেছেন, খুব সামান্য। কিন্তু রাসূল জিজ্ঞেস করলেন, বাসায় কি রেখে এসেছো? তখন তিনি বললেন, আল্লাহ ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। জিনিস পরিমাণে কম, অন্যদের মতো 100-200 ঘোড়া, 100-200 উট দিতে পারেন নাই, পরিমাণে কম,
কিন্তু আল্লাহর কাছে এটা বড় প্রিয় ছিল। তো সুতরাং আপনার আমার ছোট কোরবানি এজন্য কখনো হীনমন্যতায় ভুগবেন না। আল্লাহ আপনাকে যেটা দিতে সামর্থ্য দিয়েছেন আপনি সেটা দিয়ে দেবেন। বড় ছোটতে কি আছে? বড় হলেই আল্লাহ কবুল করবে, ছোট হলে আল্লাহ কবুল করবে না, বিষয়টা তো এরকম না। আপনার সাধ্যের ভিতরে আপনি আমি যা পেরেছি সেটা আল্লাহকে খুশি করার জন্যই আমরা কোরবানি করব। কখনো কারো দিকে তাকিয়ে নিজের মন দুর্বল হওয়ার কোনো সুযোগ নেই ইনশাআল্লাহ। কি মনে কোনো দুঃখ থাকলে খবরদার মনে কোনো দুঃখ রাখবেন না। যাদের বেশি কোরবানি আছে, বড় কোরবানি আছে, আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাদেরকে এই সামর্থ্য দিয়েছে। কারণ তারা যে যত বেশি কোরবানি দিতে পারবে সে তার পরিবার নিয়ে খেতেও পারবে বেশি, তার আত্মীয় স্বজনও ভাগে বেশি পাবে, গরিব মিসকিনরাও বেশি পাবে। আলহামদুলিল্লাহ। প্রিয়, আমরা কোরবানি করি, আমরা আনন্দ করি, এটা আল্লাহর রহমত। এটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমাদের উপরে এরকম আনুষ্ঠানিকতার সহিত এসেছে। যদিও কুরবানি আদম আলাইহিস সালাম হাবিল কাবিলের থেকেই শুরু হয়েছে, আদম আলাইহিস সালামের ছেলে, আমরা অত দূরে যাব না। কিন্তু ঈদুল আজহা মানে একটি অসম্ভব দোয়া কবুলের ইতিহাস, একটি অগ্নি পরীক্ষায় পাশ করার ইতিহাস, একটা আল্লাহর রহমত আকাশ থেকে নাজিল হওয়ার ইতিহাস। কিয়ামত পর্যন্ত কারো নাম উচ্চারিত হবে এমন আল্লাহর প্রিয় বান্দা নবী রাসূলের নামকে স্থায়ীকরণের ইতিহাস। আমরা অনেক সময় ভুল করি, কুরবানি আসে, কুরবানি করি, খাই দাই, ফুর্তি করি। খাবার আমাদের মাঝে অনেক মানুষ আছেন, দুঃখজনক, মনে কিছু নিয়ে কোনো লাভ নেই। সমাজে আগে আমরা দেখতাম যে কুরবানি দিত হাঁপাহাঁপি, অর্ধেক মানুষ কুরবানি দিতে পারে, অর্ধেক মানুষ দিতে পারে না। আস্তে আস্তে এটা এমন একটা পর্যায়ে এসেছে, এখন একটা গ্রামে 100টা পরিবার থাকলে 5 থেকে 10টা পরিবার হয়তো কুরবানি দিতে পারে না। 90 ঘরই 95 ঘরই এখন কুরবানি দিতে পারছে, আলহামদুলিল্লাহ। তার মানে কুরবানি দাতার সংখ্যা বেড়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়েছে। একটা গ্রামের মুসল্লি যদি হয় 100 জন, নামাজি বেড়েছে কতজন? এটা কিন্তু ফরজ ইবাদত, বাড়েনি আমরা সে কথা বলবো না, কিন্তু কুরবানির হিসাবে আমি বলতে চাচ্ছি, কুরবানির হিসাবে যদি 90 ভাগ মানুষ যদি কুরবানি করে, মানে 10 ভাগ করতে পারছে না। বাবা, আল্লাহর কত প্রিয় বান্দা নিজের টাকা খরচ করে কুরবানি করতেছে, গরিব মিসকিনকে 1 ভাগ করে দিয়ে দিবে, বেশ ভালো, নিঃসন্দেহে ভালো। এর সংখ্যা কত? 90। 10 ভাগ পারে না। আমার হিসাবে আরো কম, একটু আমি বেশি করেই ধরলাম। এক এক সমাজে এক এক রকম অবস্থা থাকতেই পারে। এতই আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা বেড়েছে, কিন্তু সমাজের একটা গ্রামের ওই অনুপাতে নামাজি কতজন? ফজরে 100 জন, 100টা পরিবারে 100 জন ধরলাম মানুষ আছে, আমি শতকরা হিসাব করছি বাবা, আপনারা বুঝাই নিন। আপনাদের সমাজে 1000 মানুষ থাকতে পারে, 2000 থাকতে পারে, 5000 থাকতে পারে, আমি 100 ভাগ করছি। 100টা পরিবারে কুরবানি হয়, 90 পরিবারে
100টা পরিবারের নামাজি কত ভাগ? তা আমি যদি আপনাদেরকে এখন একটু বকাঝকা করি, আচ্ছা আপনার কিসের কুরবানি রে ভাই? কুরবানি কি প্রত্যেক বছর করতেই হবে? কুরবানিকে যেন মানুষ ওয়াজিব মনে না করে, এটা সুন্নতে মুআক্কাদা, মনে রাখবেন। কুরবানিকে যেন মানুষ ওয়াজিব মনে না করে, এই জন্য আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু আনহু মাঝে মধ্যে কুরবানি দিতেন না। এই ফতোয়া আপনারা জেনেছেন কিনা আজকে জেনে রাখেন। তাদের মতো মানুষ কখনো কখনো নবী মারা যাওয়ার পরে কুরবানি দেননি, সামর্থ্য ছিল না এই জন্য না, মানুষ দেখুক যে উনি কুরবানি করেননি। মানে কুরবানি নিয়ে একটা সময় এমন বাড়াবাড়ি বা এমন কিছু হয়ে গেল যে মানুষ এটাকে সুন্নতে মুআক্কাদা থেকে ওয়াজিব পর্যায়ে নিয়ে গেছে। তখন তো কোনো সাহাবীকে তো দাঁড়াইতে হবে, তো দাঁড়াতে হবে না। যখন এই ভারতবর্ষে আমরা তো এখন খুব ভালো আছি, আমরা ওই সমস্ত বীর পুরুষদেরকে ভুলে গেছি। একসময় ভারতবর্ষে গরু কুরবানি দেওয়া নিষেধ ছিল। কাদের জেহাদ, কাদের ত্যাগের কারণে মুসলমানরা গরু কুরবানি দিতে পারে? সেই সমস্ত মুজাহিদ বীর পুরুষদের নাম কেউ আর নেই না, নেওয়ার প্রয়োজন মনে করে না। ভুলে গেছে ইতিহাস। আমরা ইতিহাস চর্চা করি, যারা আমাদেরকে মুসলমানদের উপরে ধর্ম নিরপেক্ষতাবাদের মতো নাজায়েজ একটা মতবাদ চাপিয়ে দিয়েছে, আমরা তাদের ইতিহাস চর্চা করি। কিন্তু দিন আমরা মানতে পারি যাদের কারণে, সেই সমস্ত বীর মুজাহিদদেরকে বলে দেওয়া হয়েছে। মাওলানা সানাউল্লাহ অমৃতসরী আহলুল হাদিস মানুষ। ব্রিটিশরা তখন দেশ শাসন করে, ব্রিটিশদের সামনে যেহেতু মুসলমানদের থেকে ব্রিটিশরা দেশ কেড়ে নিয়েছে, এজন্য আর হিন্দুদের সহযোগিতা ছিল। কিছু কিছু মুসলমান মির্জাফর ছিল, কিন্তু মৌলিকভাবে মূল শক্তিটা হলো দুই শক্তি এক হয়ে গেছে, যে মুসলমানদের হাত থেকে রাষ্ট্র ক্ষমতা কেড়ে নিতে গেলে ব্রিটিশদেরকে ওয়েলকাম জানাতে হবে। ওয়েলকাম জানিয়েছিল হিন্দু। এই জন্য মুসলমানদের কাছ থেকে বিভিন্ন জমিদারি কেড়ে নিয়ে মুসলমানদের মসজিদ মাদ্রাসার হাজার হাজার একর জমিগুলো ইংরেজ সরকার দখল করে নিয়ে হিন্দুদের মাঝে তখন জমিদারি দিয়ে দেওয়া হয়। মুসলমানরা ছিল ওরা বাদশাহ হয়ে গেল, ফকির। হিন্দুরা বুঝাইল যে এটা আমাদের দেবতা, মুসলমানরা জব করে। ইংরেজ সরকার দেখলো যে বাপরে, তাই তো, গরু জব করা যাবে না, কাউকে তো দাঁড়াইতে তো হবে। সানাউল্লাহ অমৃতসরী তিনি একাই গরু জব করলেন না। কেউ গরু জব না করলে আমি গরুর কুরবানি দেবো। আমার আল্লাহ আমার রসুল যেটা আমাকে অধিকার দিয়েছে, আমার জীবন গেল, আমি সেই অধিকার থেকে আমি পিছপা হব না। আমি ফাঁসির মঞ্চে আমি ঝুলতে রাজি আছি, কিন্তু আমি আমার ঈমান বিক্রি করতে আমি রাজি নেই। সেই সমস্ত মুজাহিদদের কথা আমরা ভুলে গেছি। তো কাউকে তো দাঁড়াইতে হবে, আমি ওই কথাটা বলতেছিলাম। তো যে কথা থেকে এটা বললাম যে প্রিয়, বেশি বাড়াবাড়ির কারণে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা তারা মাঝে মধ্যে কুরবানি বাদ দিয়েছেন, শুধু বেশি বাড়াবাড়ি করার কারণে। এখন বলেন, আমার কথাতে আপনাদের রাগ হওয়ার কিছু নেই। এখন আপনারা বলেন, 90 ভাগ কুরবানি দাতা, কত ভাগ নামাজি আপনি আমি? দিনটাকে নিজের স্বার্থের কারণে নিজেদের মতো করে আমরা গুছিয়ে নিয়েছি। দিনের মতো করে আমরা নিজেদেরকে সাজাইতে পারি নাই। আল্লাহ যেভাবে আমাদের জীবনকে সেট আপ করে যেভাবে নিতে বলেছে, আমরা ওভাবে নিজেদের জীবনকে সাজাই নাই। আমাদের মতো করে ইসলামের কি কি সুবিধা আছে, এই সুবিধাগুলো খুঁজে খুঁজে নিয়েছি। আরে এটা যদি মুনাফেক না হয় তো মুনাফেক কে বলেন?
এ যদি মুনাফেক না হবে যে ইসলামের ফরজ ইবাদত আদায় করে না, অথচ খেতে পারবে, বেটির বিয়ে দিয়েছে, মান ইজ্জত যাবে, কুরবানি দিতে পারেনি, বিয়ের বাড়িতে দাওয়াত, বিয়ের বাড়িতে গোশত বাড়াইতে হবে, বিয়ে আত্মীয় স্বজনকে দাওয়াত করতে হবে, এজন্য কুরবানি করতেছে, এই সমস্ত কুরবানি দাতারা মুনাফেক নয় তো মুনাফেক কে রে ভাই? আপনার খুশি করে, সবসময় খুশি করে বক্তব্য দেওয়া যায় না, সবসময় খুশি করে বক্তব্য দেওয়া যাবে না। পাঞ্জাবি যখন গায়ে দেই তখন খুব যত্ন করি, এই ময়লা যেন না ভরে, এই ধুলা যেন না ভরে, এই ধুলা ভরবে, চেয়ারে তো ধুলা আছে, আগে একটু রুমাল বাইর করে মুছে নি। পাঞ্জাবির প্রতি খুব যত্ন। হ্যাঁ, এই পাঞ্জাবি যখন ময়লা হয়, ডিটারজেন্ট পাউডার দেওয়া কাচ্ছা মতো ঠেকনাইতে হয়। তা আপনি কি মনে করতেছেন সবসময় এক রকম চলবে না? আপনি আমাকে ভালোবাসেন, সম্মান করেন, আমি আপনাকে ভালোবাসি, সম্মান করি বলে আমি আপনাকে বলছি, সমাজে কুরবানি দাতা বেড়েছে, সালাতে যদি নামাজি যদি না মারে, এই বেনামাজি কুরবানি দাতাগুলো মুনাফেক যদি না হয়, তাহলে মুনাফেক আল্লাহর জমিনে কে? একবার নিজেকে চিন্তা করে দেখেন, আপনি কিসের জন্য আপনি কুরবানি দিচ্ছেন? কাকে খুশি করাতে চাচ্ছেন আপনি? আপনার উদ্দেশ্য কি? ভাওতাবাজি শুরু করেছে কিছু কিছু মানুষ। বিষয়টা হয়ে গেছে কিরকম জানেন? আমাদের দেশে 1971 সালে একটা যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে কতজন হিন্দু মুক্তিযোদ্ধা ছিল? ওটা অন্য জিনিস, মুসলমানরাই তো যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধে যাচ্ছে বাবা মা, তখন ফতুয়া ফারায় যে যতটুকু জেনেছে ওই রকম করেই করেছে। সোল আমার কোথায় মরে পড়ে থাকবে, আগেই জীবিত থাকতেই জানাজা দিচ্ছে আল্লাহকে খুশি করার জন্য। দোয়া পরে, মা বাপের দোয়া পরে, কালেমা পরে বুকুত ফু দিয়ে পাঠাইছে। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে আমরা জেনেছি তারা নামাজ পড়ে বিসমিল্লাহ বলে রাইফেল নিয়ে তারা যুদ্ধের ময়দানে নেমেছে। তারা কখনো মুক্তিযুদ্ধটাকে ইসলামের বিরুদ্ধে মনে করে নাই। তারা এটা নিজেদের জন্য, একটা নিজেদের অধিকার রক্ষার জন্য তারা লড়াই করেছে। তারা নামাজ পড়েছে, দোয়া করেছে, বিসমিল্লাহ পড়েছে। যখন দেশ যখন স্বাধীন হয়ে গেল, তখন একদল লোক আমাদের উপরে অজগবি এক থিওরি, যে ধর্মনিরপেক্ষতাবাদ হলো মুক্তিযুদ্ধের চেতনা। তো মুক্তিযুদ্ধের যখন ডাক আসে, তখন কি ধর্মনিরপেক্ষতাবাদের কোনো শব্দ কি কোথাও ছিল? 6 দফার ভিতরে। পরবর্তীতে জোর করে ঢুকে দেওয়া হলো, দিয়ে আমাদেরকে বানানো হলো কি ধর্মনিরপেক্ষ, মানে ইসলামের কোনো বিধান রাষ্ট্রে বাস্তবায়ন করা যাবে। এই জন্য দেখবেন বাংলাদেশের জন্মের এতদিন হলো শরীয়তের কোনো বিধিবিধান কিন্তু কি হয় নাই, কেউ পাশ করে নেয়, কেউ পাশ করে নেয়। কি এক আযাব গজবের মধ্য দিয়ে আমাদেরকে রাখা হচ্ছে, ভুলে ভালায় বিভিন্নভাবে। তা আমি ওইটা বলতে চাচ্ছি, আমি যেটা বলতে চাচ্ছি সেটা কি জানেন? ওটা গেছে ওই রকম সময়। আর এখন কিছু মানুষ বিজয় দিবস 16ই ডিসেম্বর আসলে কিছু ছেলেপেলে দেখবেন ওরা ওই মহান বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন, অমুক শিল্পী আসবে, অমুক নর্তকী আসবে, মহান বিজয় দিবস উপলক্ষে গানের আয়োজন, মহান বিজয় দিবস উপলক্ষে সার্কাসের আয়োজন, মহান বিজয় দিবস উপলক্ষে নাটকের আয়োজন। কিছু লোক করতেছে না? করে তো। আরে বেটা, তুমি বিজয় দিবসের আনন্দে যেগুলা করতেছো, মুক্তিযোদ্ধারা এই কাজ
করে নাই। ওরা ওই সময় যদি এগুলা করতো তাহলে দেশ স্বাধীন হইতো না। ওরা জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে, আর তুমি কি করতেছ? নাচ গান করতেছ। মানে ওইটা আর এইটা কিন্তু দুটা কিন্তু কি হয়ে গেছে? এক আছে না ভিন্ন হয়ে গেছে? বলেন তো, কথা কি বোঝা যাচ্ছে? ভিন্ন হয়ে গেছে। তো হুজুর এই কথাটা কেন বললেন? মুসলমানদের দিকে তাকালে আমার এই কথাটা মনে হয় এখন, জন্যই বললাম। কোথায় সেই ঈমান? কোথায় সেই ত্যাগ? কোথায় সেই ইব্রাহিমের পরীক্ষা, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম ইসলামের জন্য যেটা করেছিলেন, যার জন্য কুরবানি চালু হলো, ওই উদ্দেশ্য মানুষ ভুলে গিয়ে এখন খাওয়াতে ব্যস্ত। নামাজ না পড়েও নাকি কুরবানি দেওয়া যায়। হায় হায় হায়, দেখেন তো, বুঝে দেখেন তো ওইটার সাথে এটা মিলে গেছে কিনা। রব্বি হাবলি মিনাস সালিহিন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন ৮৬ বছর। ওই সময় আল্লাহকে দোয়া করছে, আল্লাহ আমাকে একটি সৎ সন্তান দাও আল্লাহ। এটা আল্লাহর প্রতি কতটা বিশ্বাস হলে মানুষ এই দোয়াটা ৮৬ বছর বয়সে করতে পারে? আরে ভাই, ৮৬ বছর বয়সে বাচ্চা হয়? কিন্তু আল্লাহকে চিনতে হবে যে আল্লাহ মৃত থেকে জীবন বের করে, আর জীবিত থেকে মৃত বের করে। আল্লাহ তো তিনি, আমার রব তো তিনি। মুরগি জীবিত, ডিম বের হলো একটা মৃত জিনিস, এই মৃত জিনিস থেকে আবার বাচ্চা বের হলো জীবিত জিনিস। হ্যাঁ, মরা থেকে জিন্দা বাহির করেন যিনি আল্লাহ। আরে আপনি আমি তো সেই আল্লাহর বান্দা। সেই আল্লাহর বান্দা হিসাবে আপনার আমার আল্লাহর প্রতি যে বিশ্বাস, যে ভরসা থাকার কথা ছিল, আপনাকে আমাকে ঈদ আসলেই, কোরবানি আসলে এই জিনিসটা শিখতে হবে। পাশাপাশি তো কোরবানি করবেনই, কিন্তু আল্লাহর প্রতি এই আস্থা এবং বিশ্বাসটা যদি না এনে শুধু শুধু কোরবানি হয়, তাহলে এটা তো ওই রকমই হয়ে গেল যে কিছু ছেলেপেলের মতো ওই নাচ গান করতেছে এরা। উদাহরণটা একবারে ঠিক হয় নাই, কিন্তু উদ্দেশ্যের সাথে মিলে দেখেন যে ওইটা এক উদ্দেশ্য আর এরা করতেছে আরেকটা। যে কুরবানির কারণে আমাদের ঈমানকে যেভাবে তাজা হওয়ার কথা ছিল, সেইটা ওখানেই থাকলো, মাঝখানে গোশত খাওয়ানে উৎসব। তাহলে বিষয়টা কি দাঁড়ালো ভাইজান? আমি এই জায়গাতে আপনাকে একটু নাসিহা করতে চাচ্ছি। ৮৬ বছর বয়স, এই সময় আমরা তো মনে করি যে আর কি হবে, এটা আর হবে না। যারা আমরা জীবনকে নিয়ে হতাশ হয়ে গেছি, নিজের জীবন নিয়ে, নিজের সন্তান নিয়ে, নিজের ব্যবসা বাণিজ্য নিয়ে যারা হতাশ হয়ে গেছি, তাদের জন্য এটা যে কত বড় একটা, মনে করেন যে টিকা বা ভ্যাকসিন, আপনি ভাবতেই পারবেন। ৮৬ বছর বয়সে আল্লাহ আমাকে একটা সৎ সন্তান, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, খুব বিচক্ষণ ধৈর্যশীল একটা সন্তানের সুসংবাদ দেওয়া হলো। শুধু কি তাই, আরও একটা সন্তান হলো, নাম হলো ইসহাক। আগে হলো ইসমাইল, তারপরে হলো আবার ইসহাক। দুই স্ত্রী থেকে দুইটা সন্তান আল্লাহ দিয়ে দিল। আল্লাহকে বলছেন, আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবানি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। ইব্রাহিম খুশি হয়ে গেলেন। এইবারে আল্লাহকে বলেন আলহামদুলিল্লাহিল্লাযী, ওই আল্লাহর জন্য প্রশংসা, ওয়াহাবানি
আজ যিনি দিয়েছেন আমাকে ওয়াহাবানি ফিল কিবারি, আমার বয়স যখন হয়ে গেছে, আমার হাড় যখন দুর্বল হয়ে গেছে, আমি যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেছি, এই সময় আল্লাহ আমাকে দিয়েছেন ইব্রাহিম, ইসমাইল এবং ইসহাক। নিশ্চয় আমার আল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ, নিশ্চয় আমার রব লাসামিউদ দুআ, মানুষের দোয়া কবুল করে নেয়। এটা তো হচ্ছেন আমার রব। আপনাকে আমাকে এই রবের অস্তিত্ব হৃদয়ে অনুভব করতে হবে। না, আমার রব আছেন, আমার একজন প্রভু আছেন, আমার একজন রিজিক দাতা আছেন, তিনি আমাকে রিজিক দেবেন। আমার কর্ম আমাকে করতে হবে, রিজিক তিনি দিবেন। এই ভরসা কখনো ভরসাহীন হওয়া যাবে না, এই আশা ছাড়া হবে না। আল্লাহর কাছে প্রার্থনাতে কখনো কার্পণ্যতা করা যাবে না। এখান থেকে আল্লাহর উপর কি বিশ্বাস, একটা দোয়া কবুলের ইতিহাস, অবাস্তব দোয়া। এই যে আমি বলেছিলাম অসম্ভব, মানে অসম্ভব বলতে এমন একটা বয়সে, যে বয়সে অসম্ভব, সেই বয়সেই আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে দিয়েছেন। তাহলে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি শুধু ইব্রাহিমেরই আল্লাহ, না আপনার আমারও আল্লাহ? বলেন তো, সেই আল্লাহকে কি আমরা একটু এভাবে ডাকতে পারি না ভাইরা আমার? এভাবে ডাকতে পারি না? আমাদের ঈমান কি জানেন, কি বলবো, আজান হয়েছে, এখন দোকানদারি ছেড়ে যদি নামাজে যাই তাহলে আমার বেচা কিনা কম হবে। এই হলো আমাদের ঈমানে পাওয়া। আজান হয়েছে, নামাজে গেলে এই সময় কি হবে? আমার বেচা কিনা কম হবে, অন্য দোকানে যাবে, আমার লাভ কম হবে। আপনার আমার ঈমান হলো এইটা। আল্লাহর ইবাদতের কাছে আজান হলে আপনি আমি দোকান বন্ধ করতে পারি না, এই হলো ঈমান। এটা একটু উদাহরণ দিলাম। সবাই যে আপনারা এরকম না, এরকম না। আপনারা অনেক ভালো মানুষ আছেন যে মসজিদে আসেন, না হলে অন্তত যদি না আসতে পারেন, ওযু করে যায় নামাজ বিছিয়ে দোকানে অনেক মানুষ নামাজ পড়ে, এরকম ইমানদার লোক আমার এখানে আছে না? নেই? অবশ্যই আছে। কিন্তু আমি তাদের কথা বলছি যে নামাজির কুরবানি দাতার সংখ্যা বেড়ে গেল, নামাজির সংখ্যা যদি না বাড়ে, এই বেনামাজি কুরবানি দাতা মুনাফিক এক ধরনের, এদের কি হবে? আমি এই কথাটা বলতে চাচ্ছি। আমি আপনাকে গালি দিল, আজকে গালি দিচ্ছি, এতে করে যদি আপনি সংশোধন হন, আপনারও লাভ আমারও লাভ, আপনার জন্য হেদায়েত, জান্নাত, আর আমার এই গালির কারণে, আপনাকে এই বকাঝকার কারণে আমি আল্লাহর কাছে পাবো। যতজন মানুষ হেদায়েতের পথে আসবে, আপনারা হেদায়েত হয়ে নামাজ পড়ে যে নেকি পাবেন, আল্লাহ আমাকে এমনিতেই ওই নেকিগুলো আপনাদেরগুলো আমাকে দিয়ে দেবেন, কিন্তু আপনাদের ভাগ থেকে কেটে তো দেবেন না। আমার তো লাভ আছে না, বিনা স্বার্থ থেকেও কথা বলেন। আমি বলি ফালাম্মা বালাগা মা'হুস সা'য়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। আচ্ছা, আমাদের দোতলাতে নামাজের জায়গা আছে না? নাই? আছে না? আপনারা যারা হয়তো মনে করছেন যে জায়গা আছে কিনা, আপনারা একটু দোতলা দেখতে পারেন। আমাদের মসজিদের দোতলাতে পুরুষের জন্য এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা আছে। প্রিয় সুধী, সেই যে দোয়া কবুলের যে ফল, যেটা বয়স্ক অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম পেলেন, কত মহব্বত, কত ভালোবাসা। ওই সন্তানকে দেখলেই কি মনে হবে? অসম্ভব একটি কাহিনী এইটা আমার, যেটা হওয়ার কথা ছিল না সেইটা আল্লাহ দিয়েছে। এটা তো আল্লাহর আমার দোয়ার ফসল রে, সেই সন্তান।
যখন বাবার সঙ্গে একটু চলাফেরা করার মতো কি হয়ে গেল, বয়স হয়ে গেল, আল্লাহ স্বপ্নে কি দেখাইলেন যে সন্তানকে কি করতেছেন, জবাই করতেছেন। আমি আপনাদেরকে প্রত্যেক ঈদ আসলে এই কথাটা বলে থাকি, এবারেও বলি। আমাদের সমাজে একটি ভুল মাসআলা আছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন স্বপ্নে দেখানো হলো যে তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তখন তিনি প্রথমে 100টা দুম্বা কুরবানি করলেন। তো দেখলেন যে আবার ওই একই স্বপ্ন, কেন না তাহলে তো হয়নি রে। তখন তিনি আবার 100টা আবার ওই গরু বা এরকম কিছু কুরবানি করেন, না তা আবারও একই স্বপ্ন দেখেন। তখন তিনি আবার ওই উট কুরবানি করলেন, আবার তাও একই স্বপ্ন দেখেন। ওহো, তাহলে প্রিয় বস্তু মনে হয় যে উট দুম্বা এই এগুলা না, আমার ছেলেকেই মনে হয় আল্লাহ চাচ্ছে। এরকম একটা ওয়াজ সমাজে চালু আছে। বাবারা, এই ওয়াজটা ভুল, এই ওয়াজটা ভুল। আল্লাহ কোরআনে বলেছেন যে তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। এই প্রিয় বস্তু কুরবানি করা কথাটা এটা না। ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখছেন যে আমি আমার সন্তানকেই জবাই করতেছি, এইটাই স্বপ্নে দেখেছেন ডাইরেক্ট। ওই প্রিয় বস্তুর কারণে আস্তে আস্তে ওই খাসি দুম্বা থেকে উট থেকে তারপরে ছেলে আসতেছে, বিষয়টা এটা না। কোরআনুল কারিমে সরাসরি কিসের কথা আছে যে ইন্নী রাআইতু ফিল মানাম, আমি স্বপ্নে দেখলাম যে আন্নে আযবাহুকা, ছেলে আমি তোমাকে জবাই করতেছি। এটাই কথা, ডাইরেক্ট, অন্য কিছু না। আমার প্রিয় ভাইরা, ফালাম্মা, ছেলে বলল ইয়া বাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ আপনি স্বপ্নে যেটা দেখেছেন এটা আপনার জন্য ওহী। আল্লাহ চেয়েছে, আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে দিয়েছে। এমন বয়সে দিয়েছে যেই সময় মানুষের সন্তান হয় না। এখন ওই আল্লাহ যদি বলেন জবা করতে হবে তো আমি রাজি। আল্লাহ যা আদেশ করেছে আপনি তাই করে। নিজের সন্তানকে বাড়ি থেকে নিয়ে যাচ্ছেন, ওই যে বাড়ি থেকে কোথায় রাস্তা যে ওই মিনাতে নিয়ে যাচ্ছেন, যে হাজিরা যে মিনাই যে কুরবানি, এখানে শুধু কুরবানি দেখলে হবে না, এর ভিতরে আপনি হাজী সাহেবদের যে মিনার কুরবানি আর আপনি আমি যে কুরবানি করতেছি, শুধু আপনি এই চোখ দিয়ে কুরবানি দেখতেছেন। দেখেন তো এই কুরবানির পিছনে নিজের সন্তানকে কুরবানি করার ইতিহাস লুকিয়ে রয়েছে। তার মানে আল্লাহর কাছে আত্মসমর্পণের কি একটা নজির আছে। নিজের সন্তানকে কুরবানি করতে যাচ্ছেন ইব্রাহিম, ছেলেকে সাজায় গোজায় নিয়ে যাচ্ছে, ছেলেও রাজি, ছেলের মাও রাজি। আল্লাহু আকবার। শয়তান মাঝখান থেকে ধোকা দেয়, এই জন্য পাথর মারে। তো হাজিরা যে পাথর মারে এটাকে মূলত ওই খুঁটি, এখন একটা পিলার করা আছে ওই জামারাতে, তো ওইটাকে মূলত ওইটাই। কিন্তু ওর ভিতরে কি শিক্ষা দেওয়া হয়েছে যে এখানে শয়তান কি দিয়েছিল, ওই পরীক্ষাতে ধোকা দেওয়া হয়েছিল। মূলত এই শিক্ষাটা যেন মুমিনদের অন্তরে সদা জাগরুক থাকে যে শয়তান তোমাকে ভালো কাজে ধোকা দেবে দেবে দেবে। এইটা শিক্ষাটা আপনার আমার কোথায়? গরুর গোস্ত, খাসির গোস্ত নিয়ে আমরা যেরকম শুরু করি অনেকেই, তো এর পিছনের যে কথাটা, যে কারণে এটা হয়েছে, ওই পরিবর্তনটা, ওই শিক্ষাটা কোথায়? আপনার আমার ওই শিক্ষাটা যদি না আসে তাহলে এই কুরবানি বৃথা। আমি এই কথাটুকুই শুধু আপনাদের সামনে আমি বলতে চাচ্ছি। যাক, সময় শেষ, খুতবার দিকে লক্ষ্য রাখতে হয়। আমার বক্তব্য এমনিতেই বড় লম্বা হয়ে যায়। যতই চেষ্টা করি যে না শর্টকাট করে মারব, না হয় 5 মিনিট বড় হবেই, এই সমস্যা। তো প্রিয় সুধী, কুরবানি আসছে, কথা আমার আরও কিছু ছিল, আলহামদুলিল্লাহ থাক। আপনারা এই কথাগুলো জানেন না, এগুলো কোনো কথা না। মুমিনরা এগুলো কথা জানেন, এটা কথা হলো। আমাদের সমস্যা হলো যে আমরা ওই ঈমানটা নিতে পারি। আল্লাহর আদেশের কারণে নিজের সন্তানকে কুরবানি দেওয়ার উপলক্ষ করে আমরা এখন পশু কুরবানি করছি, কিন্তু এখানে তো মূলত ছিল সন্তান। তার মানে এটা তো বোঝা দরকার যে আল্লাহর আদেশের সাথে সামনে আপনার আমার জীবনের সব কিছু কুরবানি করতে হতে পারে, এজন্যই সন্তান কুরবানি।
তো আজান হলে যারা দোকান বন্ধ করতে পারেন না, এটা কি কুরবানি রে ভাই? আপনি এই সময়টুকু কুরবানি করতে পারেন না? বরকত তো দেনে আল্লাহ। মানুষের হক হারামি করে, মানুষের অন্যায় দুর্নীতি করে, হারাম ইনকাম করে যদি মানুষ সুখী হইতো, মানুষ যদি ভালো হইতো, আমি আমার অনেক খুতবাতে আগে আমি বলেছি, তাহলে সব থেকে বেশি টাকা আছে একটা দলের, কিন্তু নিজের বাবা মার জানাজাতে শরীক হতে পারতেছে না। এখন টাকা দিয়ে কি করবেন আপনি? আপনার সঙ্গে আমার কোনো দুশ্মনির কোনো বিষয় না, আপনাকে আমার নসিহতের জন্য আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, কি হবে টাকা দিয়ে? কত টাকা লাগে আপনার? উপরওয়ালা আছেন, সেই আল্লাহকে ভরসা রেখে, বিশ্বাস রেখে আপনার আমার ইমানকে মজবুত করে মাথা দুটো নত করতে হবে, মাথা নত করতে হবে আল্লাহর সামনে, ইনশাআল্লাহ। বলেন, আল্লাহ আপনাকে আমাকে কবুল করুন। এইরকম মুনাফিকি মার্কা কুরবানির আল্লাহর কোনো দরকার নাই। নামাজ নাই, কুরবানি দিচ্ছেন, আপনি মন খারাপ করেন, কিন্তু আপনি আজ থেকে সংশোধন হন। আমি আপনার ভাই, আমি আপনার অকল্যাণ চাই না, বড় কল্যাণ চাই। প্রিয়, ইমানের একটা হাদিস আছে, ইমানের 70-এরও অধিক শাখা। এটা ইমান, ওটা ইমান, ওটা ইমান, এরকম কত আছে? 70-এর অধিক শাখা আছে। তাহলে আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, এর প্রথম সবচেয়ে ইমানের প্রথম যেটা কি? 1 নাম্বার, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি ইসলামে দাখিল হবে। ওয়াদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে একটু কষ্টদায়ক জিনিস সরে দেওয়াটাও ইমানের একটি অংশ। সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা রাস্তা থেকে একটু কাঁটা, একটু খারাপ জিনিস ফেলে দেব, এটা যদি ইমানের অংশ হয়। আমি এই কথাটা বলতে চাচ্ছি কিসের কারণে জানেন? আমাদের কিছু কিছু মানুষ আছে, কিছু সরকারি জায়গায়, স্কুল, মাদ্রাসা বা হাটের বিভিন্ন জায়গায় কুরবানি টুরবানি করে, ঠিক আছে, কিন্তু পরে ওখানকার পরিবেশটা আর ধুয়ে মুছে দেওয়ার আর কারো খেয়াল থাকে না। হ্যাঁ, একদিন দুদিন পরেই যে গন্ধটা উঠবে, দুর্গন্ধ, ওই দিক দিয়ে মানুষ যেতে পারে না, হাঁটতে পারে না, থাকতে পারে না, আর মানুষ ধরে গালায়, কে রে এরা রে, এখানে কুরবানি করছিল, পরিষ্কার করে না। এরকম হয় কি হয় না? আমাদের এলাকায় হয়তো, ওই জন্য বললাম, আপনাদের এলাকায় না হলে আমার কথা আমি উড্র করে নিচ্ছি। তো যে যেখানে যদি নিজের বাসায়, নিজের এলাকায় করবেন, এটা সব থেকে ভালো। তখন নিজের একটা দায় থাকবে পরিষ্কার করা। আর যদি অন্য জায়গায় করেন, তাহলে সেই জায়গার পরিবেশটা ধুয়ে মুছে ভালো করে দেওয়ার দায়িত্বটা কার? এই কথাটা মাথায় রাখবেন। পরিবেশকে নোংরা করে রাখবেন না। রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানোটাই যদি একটা ইমানের অংশ হয়, তাহলে এটা কত বড়! আমি এই কথাটা বলতে চাচ্ছি। আল্লাহ আপনার আমার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ গো, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ, তুমি আমার জীবনকে তোমার রাস্তায় কবুল করে নাও। আমিন, আমিন। আল্লাহ, আমার মরণটা তোমার জন্যই তুমি কবুল করে নাও, আমার সালাত তোমার জন্যই তুমি কবুল করে নাও, আমার কুরবানি তোমার জন্য, তুমি আমার কুরবানিটাকে কবুল করে নাও।